তোমরা এরমভাবে দেখাতে পারো। আগে একটা সার্কেল করে এদিকে একটা দাগ দিয়ে এদিক থেকে এটাকে তুলে দিয়ে উপরে নিয়ে গেলাম। উপরে এখানে ডানা, এখানে ঠোঁট, এখানে চোখ, ডানাটা করলাম, দুটো পা। খুব সহজ আকারে দেখো, প্রথমে একটা সার্কেল করলাম, তারপরে ঠোঁটটা, চোখ, একটা স্ট্রেট লাইন, তারপরে বুক। দেখো একটা অদ্ভুত ব্যাপার, এটা কিন্তু পুরোপুরি কিন্তু আর্চ নয়, বুকের দিকটা দেখো চওড়া, তারপরে যত পেছন দিকে যাচ্ছে দেখো আরও ফ্ল্যাট হয়ে দিয়ে যাচ্ছে। উপরে একটা লেজ যেটাকে আমরা বলি, পেছনের ডানা বা পেছনের পালক যাই বললো, সেটা দেখো স্ট্রেট উঠেছে। এতে কি হয়, অনেক ইজি হবে কাজটা করতে। দুটো পা করলাম, পায়ের দেখো পাতাটা দেখো কত ইজিভাবে করব, জাস্ট দুখানে এরকম দাগ, আর কিচ্ছু নয়। এখানে এরম দুটো, ওর পাখনার শেপটা দেখানোর জন্য, পালক যে আছে সেটা বোঝানোর জন্য। এইটা যদি ওর থেকে একটু ওপর স্টেপে উঠি তাহলে কি করতে পারি, তাহলে এই মাথাটাই দেখো জাস্ট মিলিয়ে দিলাম। আবার এই মাথাটাও দেখো জাস্ট এখানে দেখো একটা আর্চের মতন, একটা ঢেউয়ের মতন ব্যাপার করলাম, দেখো মিলিয়ে দিলাম। এবার যদি আমি মনে করি এটাকে মুছে দেবো মাঝখানের এই পার্টটাকে, তাহলে দেখো একটা পাখির শেপ নিচ্ছে কি না, এইটা হচ্ছে ঘটনা। আরেকটা কি করতে পারি, পেছনের ডানাটা একটু আমরা দেখতে সুন্দরের জন্য এরকম করতে পারি, আবার এর পেছনেও ঠিক তাই একই সেম ব্যাপার করতে পারি। দেখো পাখিটা অনেকটা দেখতে সুন্দর এবং রিয়েল আসছে। আচ্ছা, ঠোঁট, পাখির ঠোঁটটা এটা ছোটদের জন্য একদম ছিল, তুমি চাইলে ঠোঁটটা একটু ছোট আর দেখতে সুন্দর করতে পারো, এই রকম। এটা গেল। আচ্ছা, আরেকটা কেমন হয়, এটা গেল মাটিতে যে দানা। আমি একটা পাখির জন্য কি প্রথমে কি করছি, একটা সার্কেল, সব সময় এটা মাথায় রাখতে হবে। একটা পাখির আগে ফার্স্ট শেপ, পাখির যে শেপ সেই শেপটাকে আমরা তুলে ধরি, তারপরে পাখির বাকি বিষয়বস্তুগুলো। পাখিটা আমি দেখাতে চাইছি, পাখিটা ধরো টিয়া পাখির মতনই একটা শেপ আনতে চাইছি, তাহলে কি করতে হবে, এই নিলাম, এখান থেকে এটা এই দিলাম, এখানে দুটো সার্ক এরকম, এই লেজ, দুটো পায়ের, ঠোঁট, এটা একদম বেসিক। আমি এখানে কোনো রূপ পাখির শেপ, যদিও টিয়া পাখির মতো এটা লাগবে না প্রথমে, কারণ যেহেতু এটা বেসিক শেপটা দিয়ে করেছি, তাই আমি চাইলে এখানে একটা ডালের ওপর বসে আছে এটা দেখাতে পারি। ব্যাস, এটাকে কি করব, এইটাকে এবার শেপ দেব। দেখো জিনিসটা আস্তে শেপে আসছে কিনা বলো, জিনিসটা সুন্দর একটা শেপে আসবে আগেরটার মতন। দেখো এই সার্কেল, কখনো কোনো প্রাণী গোল মাথা হয় না, যে কোনো পাখি হোক যে কোনো জিনিস, তার একটা নির্দিষ্ট শেপ আছে, সেই শেপটাকে তোলার জন্য আমাদের বিভিন্ন রকম কাজ। হ্যাঁ, তাহলে বেসিকটা করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাউন্ড, যাতে আমি হিসাবটা করতে পারি পাখিটা কীরকম দেখতে হবে বা পাখি কীরকম বসে আছে এই বোঝার জন্য এইটা প্রয়োজন। ঠিক আগেরটার মতন পাখির পালক, আমি এক ধাপে দুটো জিনিস দেখাচ্ছি। একটা হচ্ছে একদম বেসিক প্রথমে, এটা পরপর কদিন প্র্যাকটিস করতে হবে, না হলে জিনিসটা সড়গড় হবে না।
প্রথমেই পরের শেপটা নয়, প্রথমে সার্কেল দিয়ে যেটা দেখালাম জাস্ট, তাহলে প্রথমে এখানে কী দেখেছিলাম, একটা সার্কেল, তারপরে ঠিক সার্কেলের নিচের দিকের হাফ পোর্শন থেকে একটা এরকম বুক পোর্শনটা, বারবার কিন্তু এক কথা বলছি, বুক পোর্শনটা দেখো মোটা হচ্ছে, পিছন দিকটা আস্তে আস্তে সরু হয়ে আসছে, আর পিঠের একটা দাগ স্ট্রেট যাচ্ছে। এইটা যেন সবসময় মাথায় থাকে, এই শেপটা যেন সবসময় ফলো থাকে। এবার ঠিক দেখো ওপরের এখানে দেখো কিছুটা গ্যাপ রেখে লেজটা করেছি, এটা লেজের শেপ দিয়েছি। পায়ের এখানে কি করছি, পাখি যখন বসে পাখির একটা পায়ের কাছে একটা মাংসপিণ্ড থাকে, যেটা আমাদের মানুষের যেরকম একটা পায়ের থাই থাকে, তারপরে পা, তারপরে নিচের পোর্শন, পরপর যেরকমভাবে যাই, সেরকম পাখিরও একটা একটা শরীরের সঙ্গে লিঙ্কের জন্য একটা উঁচু জায়গা থাকে, যার ওপর বেস করে পাখি বসে বা দাঁড়ায়, যার উপর পাটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বেসিক পাখিটা। তাহলে পাখিটার কি করলাম, প্রথমে একটা সার্কেল, যদি পাখিটা ওপরে দাঁড়িয়ে থাকে তাহলে তার শেপ একরকম হবে, যদি পাখিটাকে খাড়াভাবে দাঁড় করাতে চাই তাহলে তার শেপ আগে এদিকে এই দাগটা টানতে পারি, তারপরে এই দাগটা টানতে পারি। দেখো বুক বারবার দেখাচ্ছি, বুক পোর্শন দেখো উঁচু করে রাখছি, এইটা করছি। এইখানে দেখো ঠোঁটটা করলাম, আমি ঠোঁটটা একটু পরে দেখাচ্ছি ভালোভাবে। এরপরে বুক পোর্শনটা, তারপরে এইটা পা, কীভাবে পা তুলছি সেটা, তারপরে নিচে দেখো কিছুটা গ্যাপ রেখে লেজটা আঁকলাম, এই লেজ, এই পোর্শন আচ্ছা। গেল। এবার পাখনাটা হয়ে গেলেই দেখো এবার উপরের পাখনাগুলো করবো, যেরকম আগেরটা দেখিয়েছিলাম। আমার ভিতরে কিন্তু ওই স্কিমটা কিন্তু চলছে, যেভাবে আমি করেছি আগেরটা, যে ডিজাইন, যে সেট আপটা যেটা দেখালাম, সেই সেট আপটা কিন্তু আমার ভেতরে চলছে। তাই কিন্তু এই সেট আপটার হিসাবে দেখো আমি করে যাচ্ছি। আমি এখানে কিন্তু সার্কেলটা মনে মনে ভাবছি, যেখানে সার্কেল আছে এখানে তারপরে দাগটা আছে, তাই আমি দ্বিতীয়বার ওটা করলাম না। এটা দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে এই জায়গাটা আসা, এটা একবারে নয়, এটা একভাবে প্র্যাকটিস করতে 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 এই জায়গাটা দেখবে তোমাদেরও অ্যাচিভ হয়ে গিয়েছে, তোমরাও দেখবে পারছো। এখানে পা, এখানে পাটা করছি আমি, আমি একটা ডাল করলাম, জাস্ট এই। এবার কালার করব, টিয়া পাখির রং ওখানে লাইট গ্রিন বা ভিরিডিয়ান গ্রিন, আগে একটু ইয়েলো দিয়ে নিয়ে ভিরিডিয়ান গ্রিন দিলে দেখতে বেশি ভালো হয়। আমি জল রঙে করব, আমি মোম রঙের ক্ষেত্রে বলছি, এটা লাইট গ্রিন বলে একটা অপশান থাকে মোম রঙে। জল রঙে গ্যামব্রোজ বা লেমন, সঙ্গে ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে ফার্স্ট টোন দেব। একটা বেস রং, আগে একটা বেস কালার দিচ্ছি।
এবার লেজ, যতক্ষণ শোকাক তখন একটা জিনিস বলি, টিয়া পাখির একটা অদ্ভুত জিনিস হচ্ছে টিয়া পাখির ঠোঁট। আমি ঠোঁটটা এখানে দেখাচ্ছি, যতক্ষণ শোকাচ্ছি শোকাক। দেখো ঠোঁট ফার্স্ট স্টেপ হচ্ছে একটা কার্ভ আঁকা। দেখো একটা কার্ভ আঁকলাম আমি, কার্ভের নিচে ঠিক এই স্টেপ এস। আমরা যেরকম এস লিখি, আমরা এস কেমন লিখি, এইরকম এস লিখি, তাই তো? এটা ঠিক উল্টো এস, দেখো উল্টো। তার নিচে আরেকটা ঠিক মিডল পোর্শন থেকে, দেখো আমি এখানে ডট দিলাম, মিডল পোর্শন থেকে দেখো আরেকটা উল্টো এস। এটা হচ্ছে টিয়া পাখির ঠোঁটের স্ট্রাকচার। ফার্স্ট এই, নেক্সট এই, থার্ড এই, দুটো এস চলছে গেল। এইখান থেকে আমি আবার একটা এস এর সঙ্গে জয়েন করব, আবার একটা এস এর সঙ্গে জয়েন করব। দেখো টিয়া পাখির ঠোঁটের আকার ধারণ করছে। এইটা মাথায় রাখতে হবে। আমি চাইলে এইটা একটু ছোট করতে পারি, আমি চাইলে এটা একটু ছোট করে দিতে পারি, এটা একটু নিচু করতে পারি। দেখো সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে করবে, তুমি কীরকম শেপ আনতে চাইছো সেটা তোমার ব্যাপার। এটা হচ্ছে মেন সিস্টেম টিয়া পাখির ঠোঁটের। তাহলে ফার্স্ট স্টেপ কোনটা? ফার্স্ট স্টেপ হচ্ছে 1, সেকেন্ড এটা 2, এটা 3, এটা 4, এটা 5, প্রত্যেকটা পার্ট দেখালাম। আবার নেক্সট স্টেপ কালার কি দিচ্ছি, যে রঙটা গুলেছিলাম বা এরপরে ডিপ গ্রিন ব্যবহার করবে মোম রঙের ক্ষেত্রে, বা যেটাকে অয়েল প্যাস্টেল বলো সেক্ষেত্রে। জল রঙের ক্ষেত্রে ভিরিডিয়ান গ্রিন আর একটু বেশি করে মেশালাম। দেখো প্রত্যেকটা পালক যে উঁচু, তার জন্য দেখো তলায় একটা শেড। কোনো কিছু বোঝাতে হলে উঁচু, দেখো আমরা ফ্ল্যাট সারফেসে কাজ করি, কোনো কিছু উঁচু নিচু বোঝাতে হলে আমাদের প্রথমেই কি দরকার? লাইট অ্যান্ড শেড। আমাদের কাছে একমাত্র অস্ত্র হচ্ছে লাইট অ্যান্ড শেড। লাইট অ্যান্ড শেড দিয়ে আমরা কিন্তু সব কিছু আলাদা করি, উঁচু কোনটা, নিচু কোনটা, কতটা গোল কোনটা, কতটা বেঁকা, আমরা প্রত্যেকটা বিচার করি কিন্তু লাইট অ্যান্ড শেড দিয়ে। এটাই আমাদের কাছে একমাত্র অস্ত্র, যেটা দিয়ে আমরা ডিফাইন করতে পারি কোনটা কি করব। গেল। তখন আমরা গাছে মোম রং বা অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে বার্ন্ট শাইনা বা লাইট ব্রাউন যেটাকে ওখানে থাকে, আর জল রঙের ক্ষেত্রে বার্ন্ট শাইনা, সঙ্গে একটু ইয়েলো আকারও মিশিয়ে নিতে পারো। মোম রঙের ক্ষেত্রে লাইট ব্রাউন। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একটা বেস কালার দিচ্ছি, তারপরে লাইট অ্যান্ড শেড। মোম রঙের ক্ষেত্রে ডার্ক টোনটা কি করতে পারি, ডার্ক ব্রাউন দিয়ে করা যেতে পারে। আর জল রঙের ক্ষেত্রে বার্ন শাইনার সঙ্গে একটু স্যাপ মিশিয়ে নিয়ে আমরা করতে পারি স্যাপ ব্রাউন, স্যাপ গ্রিন সরি। আমরা এই ফাঁকে ঠোঁটের রং করতে পারি। মোম রঙের ক্ষেত্রে বা অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে ঠোঁটে আগে একটা অরেঞ্জ সঙ্গে লাল মিশিয়ে একটা টোন দিয়ে নেবে, তাতে কী হবে ছবিটা আরও দেখতে সুন্দর হবে। তুমি একটা টোন আপ করার জায়গা পাবে, অরেঞ্জের সঙ্গে লাল মিশিয়ে নিলে তুমি টোন আপ করার জায়গা পাবে। বা আগে অরেঞ্জ তারপরে রেড বলেই দেখবে অপশান থেকে রেড দিতে পারো। আর জল রঙের ক্ষেত্রে অরেঞ্জের সঙ্গে ভার্মিলিয়ান রেড।
এইবার মোম রঙের ক্ষেত্রে প্রুশিয়ান ব্লু দিয়ে আমরা করি, আর এখানে একটু ডিপের পরিমাণটা বাড়াচ্ছি, একটু আমিও প্রুশিয়ান ব্লু জল রঙের ক্ষেত্রে নিয়ে নিলাম, জাস্ট শেড লাইটগুলো আর একটু প্রমিনেন্ট ধরবো বলে। দেখো কাজটা অনেক নিটোল হবে। ডেপথগুলো বাড়াচ্ছি যাতে ডেপথটা ক্লিয়ার হয়। ডেপথটা যেন ক্লিয়ার হয় সে কারণে এটা করছি। এইটা নেই ডানার যে ফিলিংসগুলো সেগুলো নিয়ে আসতে হবে, পালকের যে ফিলিংসগুলো প্রত্যেকটাই নিয়ে আসছি। দেখো দেখো লাইট অ্যান্ড শেড ক্রিয়েট করলাম। ঠোঁটটার ক্ষেত্রে দেখো যেটা বলেছিলাম, ঠোঁটের ক্ষেত্রে মোম রং হলে বা অয়েল প্যাস্টেল হলে রেড আর একটু ডিপ রেড ব্যবহার করতে, পরপর শোকা কেটা। এটা হয়ে গেলে জাস্ট এখানে ডার্ক বসবে, পরপর ডার্কটা দিতে হবে। ক্ষেত্রে ইয়েলো আকার ব্যবহার করা যেতে পারে। আমি একটু ইয়েলো আকারের সঙ্গে জল রঙে ব্রাউন ব্যবহার করছি যাতে ছবিটা দেখতে ভালো হয়। যাতে ক্লিয়ার হয় জিনিসটা। গাছের ডালে পাশ দিয়ে যে ওর পাটা আছে সেটা ডেপথ আরেকটু ক্রিয়েট করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, পাটা যেন প্রমিনেন্ট বোঝা যায় তার জন্য। এটা তোমরা বানসাইনা বা আবার ভুল বলছি, আমাদের ব্রাউন যেটা ডিপ ব্রাউন বলে থাকে সেটা ব্যবহার করতে পারো। গাছের ডালের ক্ষেত্রেও তাই, কিছুটা ডেপথ বাড়ানোর জন্য কোথাও কোথাও। এতে কী হয়, ছবিটা আরও প্রমিনেন্ট হয়ে ওঠে, আরও রিয়েলিস্টিক লাগে। কোথায় কি দিলে ভালো লাগে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যায়। সেই কারণেই এই কাজটা করতে বলা, তাতে ছবিটা আরও প্রমিনেন্ট হয়, জিনিসটা দেখতে ভালো লাগে, জিনিসটা অনেকটা বেশি ভালো খেলে। দেখো আমি সরু সরু কিছু দাগ টানছি ওর ডানা বোঝানোর জন্য। যাতে কাজটা আরও প্রমিনেন্ট লাগে। দেখো লেজের নিচের দিকে যথারীতি আলোটা ওপর দিয়ে যদি পড়ে নিচের দিকে আরও ডার্ক বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার, আরও ডার্ক হবে। নিচের দিকটা আমি ডার্ক দিলাম সেই কারণে। পাখনার ক্ষেত্রে দেখো আরও ডেপথগুলোকে বাড়াচ্ছি। এতে ছবিটা আরও প্রমিনেন্ট হবে, রিয়েল যাকে বলে। ঠোঁটের নিচটা টিয়া পাখি দেখবে একটু কালচে হয়, তুমি ওখানে ক্রিমশন লেক ব্যবহার করতে পারো। মোম রঙের ক্ষেত্রে জল রঙের ক্ষেত্রেও একই, কোনো ডিফারেন্স নেই।
এবার চোখটা করব মোম রং বা তোমাদের অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে প্রুশিয়ান ব্লু বা ব্ল্যাক দিয়ে করতে পারো। আমি এখানে প্রুশিয়ান ব্লু ইউজ করছি প্রমিনেন্ট করার জন্য। জিনিসটা রিয়েল লাগে। এই জাস্ট এইটুকুনি। প্রত্যেকটার ক্ষেত্রে জিনিসটা কীভাবে তুমি তুলবে তার উপর নির্ভর। তুমি ডার্ক শেড লাইট শেড যেভাবে দিতে চাইছো সেভাবে দিলে ছবিটা পরিষ্কার উঠবে, প্রম্পট হবে। দেখো লাস্ট ফিনিশিংগুলো দিচ্ছি, প্রত্যেকটাই দেখো ডানা বা পাখনাগুলোকে প্রমিনেন্ট করার জন্য। এই শেড প্রথমের দিকে স্টুডেন্টদের না হলেও চলে, না দিলেও পারে। আমি দেখাচ্ছি যারা পারবে তারা যেন চেষ্টা করে, তাতে সুবিধা হবে, কাজটা এগোতে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। ব্যাস এইটুকুনি আছে। যদি মনে করো এই শেপটা ফার্স্ট, বারবার এক কথা বলা, প্রথমে যে শেপটা বলেছিলাম সেই শেপটা মানে রাউন্ড দিয়ে সার্কেল দিয়ে যে বেসিক শেপ সেটা যেন বারবার প্র্যাকটিস করা হয়, সেটা প্র্যাকটিস করলে বাকিগুলো করা অনেক ইজি হবে। জাস্ট আমরা সেই শেপটার উপরই দেখো আমি এর পাশে করে দেখাচ্ছি, সার্কেল, দাগ, বুক পোর্শন। আবারও বলছি বুকের এক পাশটা উঁচু হয়, নিচের দিকে যথারীতি ছোট হয়ে আসে। দেখো ডানা, পেছনের ডানা, পিঠের ডানা, ঠোঁট। এইটা হচ্ছে মেন অ্যানাটমি। এই অ্যানাটমির উপর বেস করেই পুরো এই পাখি বা টিয়া পাখি যাই বলো দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা পাখির ক্ষেত্রে একই রুলস, এটা ফলো করলে তুমি পারবে। এখন মিডিয়া তোমার মোম রং করো, জল রং করো, যেটা ইচ্ছা সেটা করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ব্যাস আজকের মতন এই পর্যন্তই। ওকে বাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করতে ভুলো না।